ডিপ্রেশন বা বিষণ্ণতা শব্দটি শুনতে যতটা সাধারণ, বাস্তবে তা ততটাই গভীর। এটা শুধু মন খারাপ থাকা না, এটা এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের মাঝেই হারিয়ে যেতে থাকে, নিজের চিন্তাধারায়, নিজের প্রশ্নে, নিজের ব্যথায় ডুবে যেতে থাকে। চারপাশে শত মানুষ থেকেও একাকিত্ব তীব্রভাবে তাড়া করে। কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে, হাসি মিথ্যা হয়ে যায়, জীবন অর্থহীন মনে হয়। ডিপ্রেশন মানে এক গভীর শূন্যতা। মানুষ চাইলেও বুঝিয়ে বলতে পারে না সে কষ্ট পাচ্ছে, কারণ অনেকেই বোঝে না মানসিক যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। অনেক সময় খুব কাছের মানুষও বলে বসে, সব ভালোই তো আছো, মন খারাপ কেন করছো, অন্যদের দিকে তাকাও, তোমার তো সব আছে। অথচ ডিপ্রেশন হলো এমন এক অনুভূতি যা বাইরে থেকে বোঝা যায় না, কেবল ভিতরে ভিতরে পুড়িয়ে মারে। ডিপ্রেশনের পেছনে ভিন্ন ভিন্ন কারণ হতে পারে। সম্পর্কের ভাঙন, প্রিয়জনের মৃত্যু, জীবন নিয়ে হতাশা, ব্যর্থতার প্রত্যাখ্যান, এমনকি কোনো কারণ ছাড়াই ডিপ্রেশন হতে পারে। সবসময় ক্লান্ত অনুভব করা, আগ্রহ হারিয়ে ফেলা, একাকিত্বে ডুবে যাওয়া, ঘুম কমে যাওয়া বা বেড়ে যাওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া, এমনকি আত্মহত্যার চিন্তা পর্যন্ত চলে আসা। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব, তবে একা নয়। প্রথমেই দরকার সচেতনতা। মানসিক স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে একজন মনোবিজ্ঞানী বা কাউন্সিলরের সাহায্য নেওয়া উচিত। এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা এক সাহসিকতার প্রতীক। সেই সাথে দরকার নিজের মন খুলে বলা, বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে সময় কাটানো, স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার ও নিয়মিত ব্যায়াম, নতুন কিছু শেখা বা সৃজনশীল কিছু করা, নিজেকে সময় দেওয়া। শোনো, তোমাদের সাথে একটা ডিপ্রেশন নিয়ে নীরব অন্ধকারের গল্প বলি। একটা সময় ছিল যখন মন খারাপ বলতে আমরা বুঝতাম কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, কিছু হারিয়ে গেছে বা কোনো আশা পূরণ হয়নি। কিন্তু সময় বদলেছে। এখন আমরা বুঝি ডিপ্রেশন মানে শুধু মন খারাপ না, এটা হলো এক গভীর শূন্যতা, এক দম বন্ধ করা অনুভূতি যা বাইরে থেকে বোঝা যায় না, অথচ ভেতর থেকে পুরো মানুষটাকে ধ্বংস করে দিতে পারে। অনেকেই ডিপ্রেশনে ভোগে, অথচ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। সে হাসে, কথা বলে, এমনকি সবার পাশে দাঁড়ায়, কিন্তু নিজের জন্য এক মুহূর্ত সময় পেলেই ভেঙে পড়ে। তাকে প্রশ্ন করলে সে বলে ভালো আছি, কিন্তু ভেতরে কষ্টে চিৎকার করে বলে আমি আর পারছি না। এই অভিনয় চলতে থাকে যতক্ষণ না কেউ সত্যি তাকে জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস তো? মানসিক অসুস্থতা চোখে দেখা যায় না, তবু বাস্তব। আমরা সবাই জানি জ্বর হলে থার্মোমিটারে তাপমাত্রা ধরা পড়ে, হাড় ভাঙলে এক্স-রে রিপোর্ট তা দেখা যায়, কিন্তু মন ভাঙলে কোনো রিপোর্টে তা ধরা পড়ে না। কেউ বললে অনেকে বলে বাড়িয়ে বলছো, ভুল চিন্তা করছো, নেতিবাচক ভাবনা বাদ দাও। এই অবহেলা, এই অস্বীকার আরো গভীর করে তোলে বিষণ্ণতা। কারণ কেউ যখন কষ্টে থাকে তখন সে শুধু বোঝা হতে চায় না, সে চায় কেউ একজন তাকে বুঝুক। ডিপ্রেশন এমন এক যন্ত্রণা যা চিৎকার করে বললেও চারপাশে কেউ শুনতে পায় না। আলোর দিকটা ভুলে যেও না। হ্যাঁ, ডিপ্রেশন একটা বাস্তব যুদ্ধ, তবে এই যুদ্ধের শেষে আলো আসে। তুমি হয়তো আজ ভেঙে পড়ছো, কিন্তু এর মানে এই নয় যে তুমি ভেঙেই গেছো। শুধু একটু বিশ্রাম নিচ্ছ আবার দাঁড়ানোর জন্য। ডিপ্রেশনকে না, জীবনের পক্ষে হ্যাঁ বলো। তুমি যদি পড়ে যাও সেটা ব্যর্থতা নয়, তুমি যদি কাঁদো সেটা দুর্বলতা নয়, তুমি যদি সাহায্য চাও সেটা লজ্জার কিছু না। তুমি একা নও, আমি শুনছি, আমরা আছি, আলো ঠিকই আসবে, শুধু দয়া করে থাকো। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।